नमस्कार। आज के आमरा शुनबो श्री श्री शारदा मायेर अमृत कथा। मायेर कथा शुनबो श्री श्री मायेर भक्त श्रीशचंद्र सान्यालेर स्मृतिते। तिनि बोलछेन 1914 साले आमी मैट्रिक पास करे कलकाताय आसि। आमरा तखन कलकातार एकटा मेसे थाकताम, आमी आर आमार छोटो मामा। परे जिनि स्वामी विविदिशानंद नामे परिचित छिलेन। আমরা স্কটল্যান্ডে একটি মেসে থাকতাম। তখনও তিনি সন্ন্যাসী হননি। তখন তিনি স্বামী ব্রহ্মানন্দের মন্ত্র শিষ্য। তারপরে এলেন আমার মেজদা নীরদ। তিনি এবং তার ছোট ভাই ক্ষীরোদ প্রথমে থাকতেন সিএমএস হোস্টেলে। সরস্বতী পুজো নিয়ে হোস্টেলে হাঙ্গামা হয়, তাই তারা অন্য মেসে চলে আসেন। আমহার্স্ট স্ট্রিটে ছিল তাদের হোস্টেল ও কলেজ। স্বামী অশেষানন্দও সিএমএস হোস্টেলে থাকতেন। মেজদা নীরদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্র শিষ্য। আমরা সবাই ছাত্র। ওই মেজদার উৎসাহে আমরা প্রায় প্রত্যেক রবিবারে সকালবেলা মঠে যেতাম। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, বাবুরাম মহারাজ মানে স্বামী প্রেমানন্দ প্রমুখরা তখন মঠে। দল বেঁধে আমি, ছোট মামা অর্থাৎ দ্বিজেন, মেজদা অর্থাৎ নীরদ আর তার ছোট ভাই প্রভৃতি সবাই সকালবেলায় মঠে যেতাম, আবার সন্ধ্যাবেলা ফিরতাম। সারা দিন মঠে কাটাতাম। মহারাজ দর্শন করতাম, প্রসাদ বিতরণ করতাম, নিজেরাও প্রসাদ পেতাম। এই করেই আমি পরিচিত হই মহারাজদের সঙ্গে। আমরা মঠে ওই রকম যাতায়াত করি। শ্রী শ্রী মাও কখনো মায়ের বাড়িতে বাগবাজারে এলেই খবর পাওয়া যেত, তবে প্রায় অসুস্থ থাকতেন। পুরুষ মানুষেরা বড় কেউ তাকে দর্শন করতে পারত না, মেয়ে ভক্তেরা যেতে পারত। তবে শ্রী শ্রী মায়ের শরীর যখন সুস্থ থাকত তখন কোনো কোনো রবিবারে পুরুষ ভক্তদেরও দর্শন হতো। শরৎ মহারাজ মানে স্বামী শারদানন্দ তখন শ্রী শ্রী মায়ের দেখাশুনো করতেন। শরৎ মহারাজের অনুমতি পেলে পুরুষ ভক্তদের দর্শন হতো। শ্রী শ্রী মা ভালো আছেন খবর পেলে আমরা বিকেলবেলা সময় মতো চলে যেতাম মায়ের বাড়িতে বাগবাজারে। তখন ওই বাড়ির ওপরের বারান্দা খুব সরু ছিল, আমরা লাইন করে ওপরে যেতাম। বর্তমানে শরৎ মহারাজের ঘর যেটা, সেখানে একটা তক্তপোষ পাতা থাকতো। সেখানে শ্রী শ্রী মা একখানা সাদা চাদর মুড়ি দিয়ে মাথা ঢেকে বসতেন, কেবল চরণ দুখানা দেখা যেত। আমরা গিয়ে লাইন করে প্রণাম সেরে কাঠের সিঁড়ি দিয়ে নিচে চলে আসতাম। এভাবে প্রথম